বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই রূপচাঁদা মাছ রান্না করে দেখাচ্ছি। আমি এরকম পিস নিয়েছি, পুরো গোটা কাটা। আমি এবার এই মাছটা প্রথমে, আমার বাড়ির দু একজন আছে সদস্য যাদের রূপচাঁদা মাছে একটু আষ্টে গন্ধ মনে হয়, আমি আগে একটু লেবু দিচ্ছি। যাদের লাগে না তারা ডাইরেক্ট নুন হলুদটা মাখিয়ে নেবেন। আমি আগে একটু এরকম একটুখানি লেবুর রস ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু এরকম করে উলট পালট করে লেবুর রসটা মাখিয়ে দিচ্ছি। লেবুর রসটা ফেলবো না, মাছের তো ফেলার দরকার নেই। এটাকে এরকম করে নিয়ে নিচ্ছি, ফেলবো না মানে ধোবো না আর কি। এই উলট পালট করে নিলাম, কোনো ম্যারিনেশনের কোনো ব্যাপার নেই। আমি ধরে ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। এবার এই প্লেটের থেকে আমি আর একটা প্লেটে তুলে নেবো। জাস্ট কোনো ধোয়াধুয়ি কিছু কিন্তু করলাম না। এবার এই মাছটাকে এবারে যেমন যথারীতি আমরা নুন হলুদে মাখাই সেরকম মাখাবো। হলুদ দিলাম, এই নুন দিলাম, আর দেবো একটু নামমাত্র একটু ঝাল যে শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব। মানে যেরকম মাছ মাখাই, যারা আমরা রোজ করি জানি, যারা একটু জানে না নবিশ মানুষ তারা দেখে নেবে। ওই জন্যই মুখে না বলে হাতে দেখিয়ে দিচ্ছি, যাতে বোঝার সুবিধাটা হয়। লেজাটা দোকান থেকে কাটা তো কিরম কেটে দিয়েছে, যে যেমন পারে কেটে দেয় আর কি। এই হলো। এবার নেক্সট স্টেপ, কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইতে তেল দিচ্ছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলে দেখাচ্ছি, যদি কারো সাদা তেল পছন্দের হয় তাহলে সে অবশ্যই সাদা তেলে করবে। এর ভেতরে আমি নিয়েছি সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা, একটু নুন দিয়ে এটা পেস্ট করে রাখবো। এই নুন দিলাম, তেলটা গরম হোক।
আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলেই রান্নাটা করব, তেলে ঝালে রান্না আর কি, মোট কথাটা বেশ রসে বসে। তার জন্য আমি তেলে দেব হচ্ছে জিরে তেজপাতা ফোড়ন, দিয়ে দেব হিং ফোড়ন, দিয়ে দিচ্ছি বড় বড় বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি, দারুণ গন্ধ বেরিয়েছে। হিং পেঁয়াজ তেলে ঝালে রান্না করলে না একটু হিং দিলে দারুণ হয়, এটা অন্যরকম একটা গন্ধ, দারুণ লাগে। এখন তেলেতে হচ্ছে ব্যাপারটা, এক পিস মাছ আর এই তেল গায়ে মাখা দিয়ে একদম সাদা পোলাও ভাত সবের সাথে দারুণ যাবে। এইখানে আমি এই 1 চামচ আদা আর 1 চামচ রসুন ভর্তি করে দিয়ে দিচ্ছি। রসুনটা একটু বেশি আছে দেখাচ্ছি। এই রসুন আর এই আদা, গ্যাস ফুল আছে ভালো করে কষবে। দিলাম ভর্তি করে 1 চামচ নুন, আর একটু লাগলে দেবো। এই 1.5 চামচ মতন দিলাম। নুনটা আসলে যার যার, কেউ কেউ ভীষণ কম খায়, কেউ কেউ বেশি খায়। আচ্ছা, পেঁয়াজ রসুনের যখন এই ফর্মটা মানে ভেজে এরকম যখন হয়ে আসছে, তখন আমি 2টো টমেটো দিয়ে দিলাম, একদম চার শুকনো টমেটোটাকে এর সাথে গলতে দেবো। আচ্ছা, টমেটো নরম হয়ে গেছে ভাজার সাথে, এবারে আমি বাকি মশলা দেওয়া শুরু করব। ভর্তি করে 1 চামচ হলুদ, গ্যাসটা কমিয়ে দিলাম। এক চামচ জিরে, আর একটু দেবো জিরে, করে দিচ্ছিলাম, এটা হাফ। 1 চামচ ভর্তি করে শুকনো লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষবো একটু। জল ছিটে দিয়ে দিলাম, দিয়ে একটু কষবো। আচ্ছা, মশলা কষে তেল বেরিয়ে একদম এই ফর্মে এসে গেছে, ঠিক আছে? কি সুন্দর কষে গেছে না? মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট এটাতে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু হাই ফ্লেমেই আছে। ঝোলটা একটু ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, এই সময় আমি
2 বড় টেবিল চামচ টক দই ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশান, টমেটো দিলে টক দই না দিলেও চলে। আমার আছে, ঘরে পেতেছিলাম তাই দিলাম। দিলে আর কি ভালো হবে, আর কিছুই না, থাকলে দিলে ভালো হবে। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দেবো। মাছটা একটু ফুটে একদম গামাখা হবে, তারপর গরম মশলা, ধনে পাতা, মূল রান্না কমপ্লিট। এবার এটাকে একদম ফুটে গা মাখা হবে, যেরকম তেলে ঝালে কালিয়া হয় সেই রকম। এটা এবার ফুটুক। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে, এই একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা আগেই দেওয়া দরকার ছিল, আমি খেয়াল করিনি। ওটা যখন হোক দিয়ে দেবেন। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো বদলে যারা বাটা লঙ্কা দেয় না, তাদের রান্নায় কিন্তু খুব সুন্দর রান্নার কালার চলে আসে। শুকনো লঙ্কা জলে ভিজিয়ে বা একটু ভিনিগারে ভিজিয়ে যদি বেটে দেওয়া যায় না, খুব সুন্দর কিন্তু কালার চলে আসে। এটা তাহলে হোক। আচ্ছা, ঝোল একেবারে এরকম যখন হয়ে এসছে, সেই সময় আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। শেষ সময় দেখে, হ্যাঁ, আর একটুখানি হবে। আজ বাড়িয়ে দিলাম। এবারে তেলে ঝালে কালিয়া, যেভাবে বলা যায়, যেভাবে খাওয়া যায়। তেলটা মাস্ট, এই রান্নাটাই তেল লাগবে। তেলের কার্পণ্য করলে এই রান্না হবে না। তেলও লাগবে, একটু ঝালও লাগবে। আচ্ছা, আমি আরও 4টে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। আজকে রান্নাটায় আমি বেশ ঝাল দিচ্ছি, তাই না? আমি তো রান্না এত ঝাল দিই না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রান্নায় যেটা, সেটা তো করতেই হবে, তাই না? যেটার যেরাম নিয়ম। এটা আর একটু ফুটে যাক সর্ষে বাটা দিয়ে। ঝোল রান্না কমপ্লিট। ঝাল, তেল পুরো মাছের ওপরে ভেসে উঠেছে, ঝোল গাঢ় হয়ে গেছে। এই একদম গাঢ় হয়ে গেছে, এবার বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম। এবারে বেড়ে কীরকম লাগছে সামনের থেকে কড়াইতে দেখাই। দারুণ লাগছে না রংটা? একদম তেলে ঝালে। দেখুন, এই রূপচাঁদা মাছের তেল ঝাল কালিয়া কেমন হয়েছে। একেবারে তেল ভেসে উঠেছে, ঝাল তো আছেই, দেখেছেন। আপনারা কিন্তু অবশ্যই এরকম করে বানাবেন। এই মাছটা কিন্তু এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই রান্না করে ভালো করে খাওয়ানো যাবে। সামনে জামাই ষষ্ঠী আছে, আপনারা যে কোনো মাছ চাইলে এভাবে বানাতে পারবেন। আর আমাকে অবশ্যই করে জানাবেন যে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো। ঠিক আছে? ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার, অপছন্দ হলে সেটাও জানাবেন। কে কোথা থেকে দেখছেন প্লিজ 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 জানাবেন। খুব ভালো থাকবেন। আজ আসি।